আল্লাহ কখন কার কপালে কি লিখে রেখেছে শুধু উপর আল্লাহ বলতে পারবে। একটা মানুষ কখনো অন্যের সুখ শান্তি নিয়ে কখনো কথা বলতে পারবে না, শুধু উপর আল্লাহ জানবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে ডিম নিয়ে আসলাম আর পান আর হচ্ছে চুন। এটা হচ্ছে আপনার সন্ধ্যার সময় গতকাল তাবাসসুম আবদুল্লাহ বলতেছে, আমার মেয়ে বলতেছে পিজা খাবে। এখন আমি আমার ছোটো ভাইকে নিয়ে একটু পিজা আনার জন্য একটু বাইরে বের হলাম। কারণ আপনি দেখবেন, যদি আপনি অনেক সুখে শান্তিতে থাকেন, আপনার খোঁজ খবর মানুষের বলবে অনেক সুখে আছে। আর যদি আপনি একটু কষ্ট থাকেন, তো এটা আপনাকে নিয়ে অনেক গসিপ করবে, বলবে এত ভালো একটা মেয়ে একটা জায়গায় বিয়ে হয়েছে, কি দুঃখে কষ্ট থাকতেছে। কিন্তু যখন আপনি সুখে থাকেন, তখন এই চিন্তা ধারণাগুলো কোনো মানুষের ভিতরে থাকে না। যখন আপনি একটু কষ্ট মধ্যে থাকবেন, তখন এই কথাগুলো সবের মাঝেই থাকে। কারণ এগুলো নিয়ে মানুষের কথা বলতে চায় সবসময়। যাই হোক, এখানে আমি যে পিজা নিতে আসলাম, এই জায়গাটা কার কার পরিচিত কমেন্টে জানাবেন। আর এখানকার পিজা খুবই ভালো। আমার ছোটো ভাই অনেক সময় আমাদের নিয়ে আসে, এসে আপনার পিজা এখানে অর্ডার দিতে হয়। অর্ডার দিলে আপনার ঘন্টাখানেকের মধ্যে দিয়ে দেয়। আমরা 2টা পিজা অর্ডার দিলাম, দিয়ে এখানে বসে ভাই বোনে একটু ছবি নিলাম, একটু ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য। কারণ বিনোদন প্রত্যেকটা মানুষের দেওয়া দরকার। একে তো ধরেন আমার একা একা কোথাও যেতে পারি না, একটু করে সময় দেওয়ার চেষ্টা করি, একটু বিনোদনে থাকতে চাই। আমি একটু পিজাটা এখন চেক করব। ফাইনালি পিজাটা খেয়ে বুঝলাম এটা একটু মোটামুটি ভালো। আর যেটা আপনার মাশরুম দিয়ে তৈরি করছে, এটা আমার কাছে একটু ভালো লাগে নাই। কারণ আসলে কি, এটা বাহিরের জিনিস আমার কাছে ভালো লাগে না, এটা বাচ্চাদের মুখরোচক খাবার। আর আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমরা ভাত মাছটাই বেশি আমাদের পছন্দ। আর এটা হচ্ছে পরের দিন, আজকের দুপুরে কী কী রান্না করবে, টমেটো দিয়ে জলপাই দিয়ে ঝোল রান্না করবে। এখানে মাছ দেওয়ার কথা ছিল, মাছ দেবে না, কারণ আয়নারা মাছ দিলে খাবে না। এখানে মিষ্টি কদু ভাজি করবে, আর আজকে রান্না করবে হাঁসের মাংস। তাই সবাইকে বলবো, মানুষের জীবনের সুখটা আসল না। আপনার মনে যদি শান্তি থাকে, আপনার সেটা হচ্ছে আসল। আর আপনার মনে যদি কষ্ট নিয়ে প্রচুর দৌলতের মতো থাকেন, ওটা কখনো সুখ বলে না। মনের সুখটা হচ্ছে বড় সুখ। আপনার মনের মধ্যে সুখ থাকলে আপনি কাঠের ঘরে বা কুড়ের ঘরে থাকতে তো ভালো লাগবে। আর আপনার প্রচুর টাকা পয়সা আছে, আপনার মনের মধ্যে সুখ নেই, অট্টালিকাতে থেকে আপনার কোথাও শান্তি পাবেন না। যাকে এখানে আম্মা হাঁসের মাংসটা হাতে মেখে রান্না করবেন, মাখার পরে আপনার হাতটা ধুয়ে পানি দিয়ে অল্প তেল দিয়ে দিবে। আর এখানে ভালো করে মাংসটা এখন কষিয়ে নেবে। হাঁসের মাংস যত একটু ঝাল দিবেন, একটু ভালো করে কষাবেন, তরকারিটা খেতে ভালো লাগবে। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলো সম্পূর্ণ ভিডিও একটু একটু করে শেয়ার করলাম। যাই হোক, এখানে আমি আমার মেয়েকে ভাত খাওয়াই দেওয়ার ভার্সিটি আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।